আমার নবীর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে জান্নাতটা কবুল করে নিতে পারে, নবীর সাথে থাকাটাকে কবুল করে নিতে পারে। আমরা তো ওই নবীর উম্মত, কথা বল ঠিক কিনা? ওই নবীর উম্মত যদি রাত্রে গভীরে চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে নবীকে ডাকতে পারে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি ছাড়া আমার কোনো বান্ধব নাই, আপনি ছাড়া আমার কোনো বন্ধু নাই গো নবী, আমারে কবরে ছেড়ে মেয়ে একা রেখে চলে আসবে, হাসরের ময়দানে আমার একা একা উঠতে হবে না নবী, কবরে আমি একা থাকতে পারবো না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, স্ত্রী যাবে না, বন্ধু বান্ধব যাবে না গো নবী, আমার এই আকীদা কবরে সবাই একা রেখে আসলে আপনি নবী ওই কবরে থাকবেন, এই চিন্তা করে যদি রাত্র নবীর চোখের পানি ছেড়ে কাঁদা যায়, আমি ফরহাদুল ইসলাম বলে যাই রে বাবা, কবুটিয়ার গোরস্থানে তোমারে রেখে আসবে, একা একা কেউ যাবে না, আমার নবী রহমাতাল লিল আলামিন নবী তোমার কবরে হাজির হয়ে যাবে। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আওয়াজ দেখুন, আছে না নাই? তোমায় কবরে রেখে সবাই চলে যায়, ওই সময়ে কবর মাঝে আমার নবী এসে যায়, আশিকের টেনে নবী নিবেন বুকেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, কথা কোন ঠিক কিনা? যে নবী 63 বছর জিন্দেগি মদিনাতুল মুনাওয়ারায় কেঁদেছে, এখনো পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় কাঁদতেছেন, ওই নবী প্রেম ভালোবাসা হৃদয়ে রাখার দরকার আছে না? ফিতনা ফাসাদের জামানায় আমাদের সামনে অনেক কিছু আসবে, অনেক কথা হবে, অনেক ফতোয়া হবে, ইমানটা নিয়ে যদি কবরে যেতে হয় তাহলে হক্কানি ওলি আল্লাহদের কদম ধরে রাখতে হবে, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, আহলে বায়াতের মহব্বত অন্তরে রেখে ঈমান সহ কবরে যাওয়া যাবে, এছাড়া সম্ভব। কারণ আল্লাহর নবী 1450-1500 বছর আগে বলছেন, শেষ জামানায় মানুষগুলো সকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, সন্ধ্যার সময় বেঈমান হয়ে ঘরে আসবে, এখন সেই জামানা চলতেছে, কথা বল। এইটুকু বুদ্ধি আমার, এতটুকু জ্ঞান আমার হয় না, আমার আল্লাহ তা বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন, ভূমিকম্পের মাধ্যমে, কম্পনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন, এই চিন্তাটুকু মাথায় আসে না যে আমার কয়েক সেকেন্ড কাটার কারণে আমি সবকিছুর মায়া ছেড়ে দিয়ে আমার জানের মায়ার জন্য নিচে চলে আসলাম, কোনো কিছু সাথে নিয়ে আসি না, আমার যেদিন চলে যেতে হবে ওই দিন আমার কিচ্ছু সঙ্গে যাবে না, এটাই সত্য বাস্তব কথা, কথা বলতে। আমার ছেলে মেয়ে সংসার যার জন্য আমার এত অক্লান্ত পরিশ্রম, শখের বাড়িটা গড়ার জন্য হালাল হারাম বাঁচলাম না, মনের মতো করে কামাই করলাম, করে মনের মতো করে বাড়িটা সাজাইলাম, যেদিন আমি আপনি কবরে চলে যাব ওই দিন পরনের কাপড়টা পর্যন্ত থাকবে না, বাজারে সাদা মার্কিন কাপড়, সিলাই বিহীন, পকেট বিহীন, কয়েকটা টুকরা আমার গায়ে পড়ায়া আমাকে দুমুটিয়ার মাটির নিচে দাফন করে দিবে, আমার সাথে কেউ যাবে না, কোনো সম্পদ যাবে না, কিচ্ছু যাবে না, আমার শূন্য চলে যেতে হবে, এটাই চির বাস্তব সত্য কথা, কথা বলতে কিনা? একদিন আমাকে আপনাকে যেতে হবে কি হবে না? কথা কইরা হবে কি হবে না? যেদিন আমি আপনি কবরে চলে যাব, নিজের চোখে দেখতেছি বাবা গেছে, দাদা গেছে, আত্মীয় স্বজন গেছে, এলাকার মুরব্বীরা গেছে, আমরা তাদেরকে রেখে আসছি, জমি যায় নাই, বাড়ি যায় নাই, টাকা যায় নাই, সম্পদ যায় নাই, আত্মীয় স্বজন যায় নাই, একাই যেতে হয়েছে, ধারাবাহিকতায় আমারও তো ঠিক একই অবস্থা, কথা কই না? আমারও তো ঠিক একই অবস্থা, আমাকে যেতে হবে একই ভাবে।
এই চিন্তাটুকু মাথায় নিয়ে যদি চলি, তাহলে দুনিয়ার জন্য কেউ পাগল হবে না, পাগল হবে আল্লাহ রাসূলের জন্য। কথা বলতে এই জন্যই বলা হলো, তোমার আমার এই পৃথিবীর কিছুই সঙ্গে যাবে না। যে নবীর প্রেমে পাগল হওয়ার জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, ওই নবীর প্রেমে পাগল যদি হওয়া যায়, আমার আপনার একা কবরে রেখে আসলে আমি আপনি একা থাকবো না, ওই কবরে আমার নবী টান দিয়ে আমারে আপনারে কোলে তুলে নিবে। আমার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, নবী মক্কাতুল মুকাররমায় দ্বীনের দাওয়াত দিচ্ছেন। মক্কাতুল মুকাররমায় আমার নবী একদিন আর 2 দিন নয়, দ্বীনের দাওয়াত দিলেন 13টা বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমায়। মদিনাতুল মুনাওয়ারায় 10টা বছর আমার নবী দ্বীনের দাওয়াত দিলেন। ওই মক্কাতুল মুকাররমায় সময়টা বেশি দেওয়ার পরেও মক্কার মানুষগুলো আমার নবীর তেমন একটা চিনে নাই, তেমন একটা মর্যাদা দেয় নাই। মক্কার মানুষগুলো আমার নবীরে রিসিভ করে নাই। কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহর নবী সেজদায় গেল, নবীর উপরে দাঁড়িয়ে মুড়ি ফেলে দিল, আল্লাহর নবীর উপরে অস্ত্র ধরল। সেজদায় আমার নবী আপনার নবীকে কতল করার জন্য যুবকদের হাতে অস্ত্র তুলে দিল। আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। ওই মক্কাতুল মুকাররমায় আমার নবী রইলেন না, মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী চলে গেলেন। এই যে মক্কায় 13টা বছর পর্যন্ত আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দিলেন, ওই মক্কার মানুষগুলার নবীকে মক্কায় থাকতে দিল না, মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী চলে যেতে হলো। মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর নবী মাত্র 10টা বছর দ্বীনের দাওয়াত দিলেন। ওই মদিনাটা একটা ইসলামী রাষ্ট্র হয়ে গেল। আমার নবী ওই রাষ্ট্র থেকে জিহাদ করলেন, যুদ্ধের ময়দানে প্রচার প্রসার করলেন। আল্লাহর নবী মক্কা পর্যন্ত বিজয় করলেন মাত্র 10 বছর মদিনায় থাকার পরে। তাহলে বোঝা গেল, বেশি সময় দিলে হেদায়েত হয় না। যেই জায়গায় হেদায়েত থাকতে হবে, যেই জায়গায় নবীর মহব্বত আছে, ওই জায়গায় হেদায়েত আছে। কথা কোন ঠিক কিনা? মক্কায় আমার নবীর জন্মভূমি, মক্কায় আমার নবী 13টা বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিলেন, এরপরও নবীকে কতল করতে গেলেন। মদিনায় নবী হিজরত করলেন, ওই জায়গায় বাড়িঘর না, ওই জায়গায় আত্মীয় স্বজন না, ওই জায়গায় কাছের মানুষ না, কিন্তু মদিনার মানুষগুলো আমার নবীকে রিসিভ করলেন। যেই কথাটা বলতেছিলাম, যে মক্কার মানুষগুলো 13 বছর দ্বীনের দাওয়াত পাওয়ার পরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসিভ করতে পারে নাই। তার কারণ হলো তাদের মধ্যে নবীর মহব্বত ছিল না। নবীর কি ছিল না? আর মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর নবী যাওয়ার পরেই তারা রিসিভ করলো। 10টা বছরের ভিতরে আল্লাহর নবী বিজয় পতাকা উঠালেন। এর পিছনের কারণ হলো মদিনার মানুষের মধ্যে নবীর মহব্বত ছিল। একটু বোঝার চেষ্টা করে। মদিনার মানুষগুলোর মধ্যে নবীর মহব্বত থাকার কারণে বিজয়ের নিশান উঠেছে। এই মক্কা আর মদিনার মানুষগুলো থেকে আমরা বুঝতে পারি, মহব্বত যে জায়গায় আছে ওই জায়গায় ঈমানও, ওই জায়গায় আল্লাহর দয়াও। যেই জায়গায় নবীর মহব্বত নাই, ওই জায়গায় ঈমান খুঁজে পাওয়া কষ্ট, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া পাওয়াও। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সর্বপ্রথম শর্ত। যার মধ্যে নবীর মহব্বত আছে, আমার নবী বলেন তার মধ্যে ঈমান আছে। তার মধ্যে কি আছে? ঈমান আছে। যার মধ্যে আমি নবীর মহব্বত নাই, তার মধ্যে কি নাই? ঈমান নাই। এখন ঈমান যদি না থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত, বাকি যে 4টা স্তম্ভ আছে, ঈমান নাই, বাকি 4টা কোনো দাম। ঈমান আছে, বাকি 4টা কি আছে? দাম আছে। ঈমানের মতো এই দৌলতকে
নবীর ভালোবাসা হৃদয়ে রেখে আমরা রাখতে চাই কি চাই না? আওয়াজ দেব না, রাখতে চাই কি চাই না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধ, হাদিস শরীফটা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের যুদ্ধে গেলেন, হুনাইনের যুদ্ধে যাওয়ার পরে নবীজির কাছে গনিমতের মাল, হুনাইনের যুদ্ধে নবীজি অনেক গনিমতের মাল পেলেন। আমি গত 28 তারিখে, এই 28 তারিখে, গত 28 তারিখে মক্কাতুল মুকাররমা থেকে বাংলাদেশে আসছি, তোমরা আসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধের মধ্যে হাদিস শরীফটা এখানে উল্লেখ আছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের যুদ্ধের মধ্যে গেলেন, তখন গনিমতের মাল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পেলেন। আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছি সেটা হলো যে নবীর ভালোবাসা যদি না থাকে, তাহলে আপনি আমি যতই নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, আসকান কাসকান, কপালে কালো দাগ, যাই কিছু করি না কেন, এগুলার তেমন একটা দাম পাওয়া যাবে। নবীর মহব্বতটা প্রথম শর্ত। নবীর মহব্বতটা কি প্রথম শর্ত। এই হাদিস শরীফটাও সহিহ বুখারী শরীফের প্রথম খণ্ড, হাদিস নম্বর 509, পৃষ্ঠা নম্বর 509, হাদিস নম্বর 3483 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস শরীফটা বর্ণিত। একটু গভীর খেয়াল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে অনেক গনিমতের মাল পেলেন। আমার নবী রহমতি হাত দ্বারা গনিমতের মাল বন্টন করতেছেন। সুবহানাল্লাহ। আমি গুনাহগার ওই জায়গাটায় গিয়ে আসছি। ওই জায়গায় মসজিদে জিরানা নামে একটা মসজিদ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় উমরার নিয়ত করে মক্কাতুল মুকাররমায় আসছেন। ওই জায়গায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বাড়িও আছে। নবী ওই জায়গায় অবস্থান করেছিলেন। ওই মসজিদে জিরানায় যদি কেউ উমরার নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন 7টা উমরার সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দেন। আমার নবী, আপনার নবী ওই জায়গায় হুনাইনের ময়দানটা মসজিদে জিরানার সামনে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করতেছিলেন। কথা বুঝতেছেন তো? নবীজির ভালোবাসাটা ঈমানের জন্য কত বড় নিয়ামত। আমার নবী, আপনার নবী বন্টন করার সময় বনি তামিম গোত্রের যুলখুয়াইস নামে একজন লোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গনিমতের মাল বন্টনের ক্ষেত্রে নেই বিচার করেন। আমার নবী চেহারা মুবারকটা লাল টকটক হয়ে গেল। তার দিকে তাকায়া আল্লাহ নবী বললেন, তুমি এটা কি বলছো? আমি নবী যদি গনিমতের মাল বন্টনের ক্ষেত্রে ইনসাফ না করি, তাহলে আর কে করবে ইনসাফ? এই কথা বলে আল্লাহ নবীর চেহারা মোবারক লাল হয়ে গেছে। নবীজি রাগ গুসা তার উপরে করলেন। হযরত ওমর নবীজির কাছে চলে আসলেন, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী খালি আমাকে অনুমতি দেন। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন। ফাকালা ওমর, ইয়া রাসূলুল্লাহ, ইযান লি ফীহি আদরিব উনুকাহু, নবী তো আপনি অনুমতি দেন, আমি তার গাঁটটা আলাদা করে দেই। আপনি অনুমতি দিতে দেরি হবে, আমার তলোয়ার দ্বারা তার মাথাটা আলাদা করতে দেরি করব না। আমার নবী ডাকতে বলেন, ফাকালা দাহু ফাইন্না লাহু আসহাবান ইয়াহদিরু আহাদুহুম সালাতাহু মা সালাতিহিম ওয়া সিয়ামাহু মা সিয়ামিহিম। আমার নবী বলেন, ওমর রে, না 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 না, তুমি তার গর্দান কাটতে যেও না। ও বন্ধুরে, গোমুটিয়ার বাবারে, সহিহ বুখারীর হাদিস আপনাদের সামনে তুলে ধরি। যেই কথাটা বলতেছিলাম, আমার নবী 13 বছর পর্যন্ত মক্কায় দিয়ে দাওয়াত দিলেন। মক্কার মানুষগুলো আমার নবীকে রিসিভ করে
কল্লা মুবারক আলাদা করতে চাইল। আমার নবী নিজের জন্মভূমি ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। ওই মদিনায় মাত্র 10টা বছর দিনের দাওয়াত দিলেন, নবীজি বিজয়ের পতাকা উড়াইলেন। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। বিদায় হজের ভাষণে আরাফাতের ময়দানে জামালে রহমতের প্রান্তরে আমার নবীর কাছে আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, বন্ধু আপনি নবী দিনকে পরিপূর্ণ করলেন। সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী 10টা বছর মদিনাতুল মুনাওয়ারায় দিনের দাওয়াত দিয়ে ইসলামকে পরিপূর্ণ করলেন। মক্কায় এত বেশি সময় দেওয়ার পরেও পারলেন না, কারণ হলো মক্কার মানুষগুলোর মধ্যে মহব্বত নাই। মদিনায় কম সময়ে দিনের দাওয়াত দিয়েও আমার নবী বিজয়ের পতাকা তুললেন, কারণ হলো মদিনার মানুষগুলোর মধ্যে মহব্বত একটু জবানটা বলে মহব্বত। আমার নবী আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী গনিমতের মাল বন্টন করতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমি নবী গনিমতের মাল আমার 2 হাত দ্বারা বন্টন করছি, তোমরা নিয়ে নাও। যুলকুয়াইস সে হচ্ছে তামিম গোত্রের, সে আইসা কই, ইয়া রাসূলুল্লাহ গনিমতের মাল বন্টনে আপনি নেই বিচার করেন। আমার নবী আপনার নবী একটু রাগ করে বললেন, আমি নবী যদি নেই বিচার না করি তাহলে কে করবে রে? আমি নবী তো রহমাতাল লিল আলামিন, আমাকে তো আল্লাহ কাসেম বন্টনকারী বানাইলেন, তুমি কেমনে এই কথাটা বললা? উমর নবীজির চেহারাটা দেখে বুঝতে পারলো আমার নবী বড় রাগ করেছে। ওমর কই, ইয়া রাসূলুল্লাহ তলোয়ারটা আমার হাতের মধ্যে আছে, আপনি অনুমতি দেন তার গর্দানটা আমি আলাদা করে দেই। আমার নবী ডাক দিয়ে কই, না রে না ওমর, কল্লা আলাদা কইরো না, আমি নবী তোমাদেরকে সংবাদ জানায়া দিচ্ছি, শুনে রাখো ও বন্ধুরা রে। শেষ জামানার কথা বলতে গিয়ে আমার নবী বললেন, এই যুলকুলাইসের বংশ পরম্পরা কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে। যারা আমি নবীর সাথে যুদ্ধ করেছে, আমি নবীর পিছনে নামাজ পড়েছে, আমার কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নেই বিচার করেন। বোঝা গেল নবীর কাছে ঈমান আনছে, নবীজির পিছনে যুদ্ধ করছে, নবীজির পিছনে নামাজ আদায় করছে, কিন্তু নবীর মহব্বত তাদের অন্তরে ছিল। ওই যুলকুলাইসের কথা বলতে গিয়ে আমার নবী বলেন, অন্তর শুনে রাখো, এই যুলকুলাইসের দল, এই জায়গায় তার অনুসারী কিছু লোক আছে। এই লোকগুলার তুমি যখন দেখবা, আমার নবী বলেন, ফাইন্না লাহু আসহাবান, তার অনুসারী কিছু লোক এই জায়গায় আছে। ইয়াহরিকু আহাদুকুম সালাতাহু মা'a সালাতিহিম, তারা যখন নামাজ পড়বে, তাদের নামাজ যখন তুমি দেখবে, মনে হবে তোমার নামাজটা কিছুই হয় না, তাদের নামাজ এত সুন্দর। যখন তারা ওয়াসিয়ামাহু মা'a সিয়ামিহিম, তারা যখন রোজা রাখে, তাদের রোজা যখন তুমি দেখবে, মনে হবে তোমার রোজাটা হচ্ছে না, কারণ তাদের নামাজ বড় সুন্দর, তাদের রোজা বড় সুন্দর। আমার নবী ডাক দিয়ে বলে, শুনে রাখো, ইয়াকরাউনাল কুরআন লা ইউজাউযু তারাফিহিম, তাদের কুরআন তেলাওয়াত এত মিষ্টি, এত সুন্দর করতে তারা কুরআন তেলাওয়াত করবে, কিন্তু তাদের কুরআন তেলাওয়াত তাদের খলকুবের নিচে যাবে না। আল্লাহু আকবার কোন। এই গুটিয়ার বাবারা রে, কেন সুন্নি আলেমরা, কেন পীর মাশায়েখরা নবীর মহব্বত অন্তরে রাখার জন্য বলে? আমার নবী 1500 বছর আগে বলে গেলেন, শুনে রাখো, ওই যুলকুলাইসের বংশ পরম্পরা দুনিয়ার জমিনে থাকবে, তাদের নামাজ বড় সুন্দর হবে। এখনো আমাদের সমাজে এরকম নামাজি আছে না নাই? লম্বা সময় নামাজ, তাদের নামাজের শব্দ লম্বা, নামাজের কুরআন তেলাওয়াত বড় সুন্দর, তাদের লেবাস টাকলুর
উপরে তো কাপড় তুলেই মনে হয় যেন হাঁটুর কাছে নিয়ে আসবে, এইরকম ভাবে কাপড় টানা শুরু করে। কোরআন তেলাওয়াত বড় সুন্দর, নামাজ এত সুন্দর। আমার নবী করে ওমর রে, তাদের নামাজ যখন দেখবে মনে হবে তোমার নামাজই হয় না। তবে শুনে রাখো, আমি নবী জানায়া দিলাম, তাদের ঈমানটা তীর যখন শিকারী মারে, তীরের শিকারীর গায়ের মধ্যে তীরটা লাগে, যেই রকম ভাবে গা থেকে তীরটা বের হয়ে চলে যায়, ঠিক এমনি ভাবে তাদের শরীর থেকে ঈমানটা বের হয়ে গেছে। আমার কথা না, আমার নবীর কথা। নবী যে বলেন যুলখুলাইসা বংশধর কিয়ামত পর্যন্ত এইরকম থাকবে, তাদের লেবাসে, তাদের সুরতে মনে হবে না পাক্কা নামাজি, পাক্কা রোজাদার, পাক্কা মুনি। কিন্তু তোমরা জেনে রাখো, তাদের খলকবের নিচে ঈমান ঢুকবে না, তাদের মুখের মধ্যে ঈমান থাকবে কিন্তু হৃদয়ে কোনো ঈমান থাকবে। এরকম ঈমানদার আমাদের সমাজে আছে না নাই? পাক্কা নামাজি, খুব সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত, কিন্তু আমার নবীর মহব্বতের কথা বললে, নবীর তাজিমের কথা বললে তাদের মাথায় বাস। কথা কয় না? এরকম আছে না নাই? তাদের কাছে আমার নবীর মহব্বতের কথা বললে তাদের মাথাটা নষ্ট হয়ে যায়। যখন নবীকে তাজিমে সালাম দিতে বলা হয়, বলে সালাম সালাম বলতে কিচ্ছু না, এটা না জায়েজ, বেদাত। এরকম আছে না নাই? এরকম ফতোয়ান আছে। আমি নয়, আমার নবী 1450 বছর আগে সহিহ বুখারী শরীফের প্রথম খণ্ডে 3483 নম্বর হাদিস, সহিহ বুখারী শরীফের প্রথম খণ্ডে 3483 নম্বর হাদিসে আমার নবী জানায় গেছে, এই যুলখুলাইস যারা আমি নবীর সাথে বেয়াদবি করেছে, এইরকম বেয়াদবের গোষ্ঠী কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে, আমাদের চোখের সামনে আছে। কথা বলতে কিনা? আমরা নবীর একটু তাজিমের কথা বললে, হক্কানি উলি আল্লাহদের কাছে গেলে তারা আমাদেরকে ফতোয়া দেয়, উলি আল্লাহ বাবা কি দরকার, আমরা কথা কি আল্লাহ শুনে না? এরকম কয় কি কয় না? আমরা যদি নবীকে একটু তাজিম দেই, নবীর মহব্বতের কথা বললে, যে এত মহব্বত গেলে আল্লাহর উপরে উঠাই দাও কেন, এরকম বলে কি বলে না? আমার ভাইয়েরা, আপনাদের কাছে সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমি যতক্ষণ কথা বলেছি কুরআন হাদিস থেকে কথা বলার চেষ্টা করেছি। সূরা তাওবার 23 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিবেন, সূরা তাওবার 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানায়া দিবেন। কি জানাইছেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, অন্য মানুষদেরকে ডাক দেয় না। আল্লাহ এই জায়গায় বলে না ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেন হে ঈমানদারের দলেরা, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আমার আল্লাহ বলে দিলেন, শুনে রাখো, তোমাদের মা, তোমাদের বাবা, তোমাদের ভাই, তোমাদের বাবা, তোমাদের ভাই, বাবা আর ভাই সম্পর্কটা কাছের না দূরের? কথা কয় না? কথা বুঝেন তো? বাবা আর ভাই এই সম্পর্কটা হচ্ছে কাছের সম্পর্ক। বাবা হচ্ছে জন্মদাতা, ভাই হলো রক্তের সম্পর্কের আত্মীয়। আমার আল্লাহ বলেন, দুনিয়ার কোন মুফতি মুহাদ্দিস ফতোয়া দেয় না। আমার আল্লাহ সূরা তাওবার 23 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ জানায়া দিলেন, শুনে রাখো, তোমার বাবা, তোমার ভাই যদি ঈমানের চাইতে কুফরকে ভালোবাসে, ঈমানের চাইতে যদি কুফরকে ভালোবাসে, ঈমানের চাইতে যদি কুফরকে ভালোবাসে, আমার আল্লাহ জানায়া দিলেন, এই ভাইকে তুমি তালাক দিয়া দাও, এই বাবারে তুমি তালাক দিয়া দাও। যেই লোকটা ঈমানের চাইতে কুফরকে ভালোবাসবে, তার সাথে তোমার কোনো সম্পর্ক রাখা যাবে না। যদি সম্পর্ক রাখো, এখন আমি যদি বলি, অনেকে তো ফতোয়া দেওয়া শুরু করবে যে হুজুরের বাপের সাথে সম্পর্ক বাদ দিয়ে দিতে বলছে, ভাইয়ের সাথে সম্পর্ক বাদ দিতে বলছে। আমি বলতেছি না, কোরআনটা খুলে সূরা তাওবার 23 নম্বর আয়াতটা দেখেন। আল্লাহ বলতেছেন, যদি তোমার বাবা, যদি তোমার ভাই ঈমানের চাইতে কুফরকে পছন্দ করে, আমি আল্লাহ তোমাদেরকে
জানাইয়া দিচ্ছি তাদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না। যদি সম্পর্ক রাখো তাহলে কি হবে, এটার ফতোয়া আমার আল্লাহ দিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন ওয়া মাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন। যেই ব্যক্তি ঈমানের চাইতে কুফরকে ভালোবাসে ওই লোকটার সাথে ওই লোকটা, ঈমানদার লোকটা যদি বাবার সাথে সম্পর্ক রাখে, ভাইয়ের সাথে সম্পর্ক রাখে, সে যেন নিজের উপরে জুলুম করলো। ফতোয়া দিচ্ছেন আল্লাহ, সে যেন কি করলো, জুলুম করলো। আমার আল্লাহ স্পষ্ট জানাইয়া দিলেন, তুমি তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার আত্মীয় স্বজন, তোমার ব্যবসা বাণিজ্য সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। সহিহ বুখারীর মধ্যে আমার নবী আপনার নবী জানাইয়া দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। ইমাম রাজা হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। গুমটিয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ইমাম বিলের পক্ষ থেকে নারে তাকবীর। সকলে বলি মারহাবা। আমাদের আজকের মাহফিলে সুন্নিয়তের অতন্ত্র প্রহরী, বাতিলের আতঙ্ক, মুজাহিদ আহলে সুন্নাহ, যিনি রাজপথের সংগ্রামী একজন নেতা আল্লামা এনাম রাজাল কাদরি সাহেব ইকবাল আমাদের মাঝে তাশরীফ এনেছেন। ইনশাআল্লাহ উনি ওনার নুরানি ঈমানি আলোচনা পেশ করবেন। আমিও আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। আমার ভাইয়েরা, আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পৃথিবীর সব কিছুর চাইতে বেশি আমাদের হৃদয়ে রাখতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? এই জন্য আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা, মাতা, সন্তান, সন্ততি সমস্ত মানুষের চাইতে আমি নবীকে ভালো না বাসবে। তাহলে সব কিছুর চাইতে নবীর ভালোবাসার কথা আমি হুজুর বলি নাই, এনাম রাজা হুজুর বলে নাই, আমার নবী নুরানি জবান মুবারকে বলেছেন। আমরা সব কিছুর চাইতে নবীর ভালোবাসা অন্তরে রাখতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? ফতোয়া হাজার আসবে, এই ফতোয়া শোনার সময় আমাদের নাই। আমরা ঈমান নিয়ে কবরে যেতে চাই, কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেছেন, লা ঈমানা লিমান লা মাহাব্বাতা লাহু। যার মধ্যে আমি নবীর মহব্বত নাই তার মধ্যে ঈমান নাই। আমরা নবীর মহব্বত অন্তরে রেখে ঈমানদার হয়ে কবরে যেতে চাই। কেউ আমার কবরে যাবে না যেই নবী আমার কবরে এসে আমার জন্য উপকার করবে, ওই নবীকে আমি কবরে চাই, কথা কোন ঠিক কিনা? আমার যেমন ঠিক কিনা? আমরা যেন ওই নবীকে আমাদের কবর, হাসর, মিজান, ফুলসিরাতে আমাদের সঙ্গী বানাইতে পারি। এইরকম প্রেম ভালোবাসা অন্তরে রেখে আমরা গোটা জিন্দেগিটা পরিচালনা করব। এই জন্য শয়তান আমাদের পিছনে লেগে আছে আমাদেরকে বিপদগামী করার জন্য। আমাদের রাহবার দরকার, হক্কানি ওলি আল্লাহদের সহবতে আমরা থাকব, যাদের সহবতে থাকলে ঈমান হারা হওয়ার কোনো সুযোগ নাই। কারণ হক্কানি ওলি আল্লাহদের নেক নজর করবে, বাতিলরা আমাকে আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। হক্কানি ওলি আল্লাহদের সহবতে আমরা থেকে ঈমানদার হয়ে কবরে যেতে চাই। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝ অন্তরে রেখে সঠিক পথে থেকে মৃত্যু পর্যন্ত জীবনটা কাটাইতে পারে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। চিৎকার মেরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো সবার খুলে বলুন আমিন। আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।